সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকের ভিডিওটা শুরু করলাম একদম ঠাকুরঘর থেকে, আমার গপুকে দর্শন করিয়ে ভিডিওটা শুরু করলাম। গপু সবাইকে মঙ্গল করবে, সবাইকে ভালো রাখবে। কদিন ধরে পুজো দিতে পারিনি, সত্যি বলতে আমার মনটা একদমই ভালো নেই। তো আজকে ঠাকুরঘরে ভালো করে পুজো দিচ্ছি, মন শান্তি করে, আমার যেন খুবই ভালো লাগছে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। জলটা যেন কিরকম লাগছে, খাও তো। এটা হচ্ছে কি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা এই ওরা খেয়েছে, খেয়ে খুলে রেখেছে আর আমার জন্য। কিন্তু জলটা যেন কেমন লাগছে, দেখলেও ভক্তি হচ্ছে। খাবো, আগে তো ধুয়ে রেখেছি। বৃষ্টি পড়ছে না? মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ, মাথা খারাপ করে। রোদ্দুরের মধ্যেই তো বৃষ্টি পড়ছে। জল খাবো না। ও মা, ও দেখো রোদ্দুরের মধ্যে বৃষ্টি পড়ছে তো। কিশমিশটা ভালো লাগে। যাই হোক, চলো পুজো টুজো দিয়ে এসে আর এই যে ছোলা বাদাম খাচ্ছি। আবার আজকে একটু বেরোনোর আছে দুপুরবেলা, ঝটপট কাজ বাজগুলো সারতে হবে, রান্না করতে হবে, রান্না করে খাওয়া দাওয়া করেই বেরোবো। কারণ খাওয়া দাওয়া করে না বেরোলে তো শরীরটা খুব খারাপ লাগে, মাথা তো আমার যন্ত্রণা করে বাইরে বেরোলে, আর না খেলে প্রচণ্ড কষ্ট হয়। কারণ বাইরের খাবার আমার একদম খেতে ইচ্ছা করে না। বাইরের খাবার আমি একদম কি বলবো, এখন পছন্দ করি না বলতে পারো। বাইরের খাওয়ার মধ্যে শুধু আমার একমাত্র ভালো লাগে ফুচকার মধ্যে, তাছাড়া কিছু ভালো লাগে না। যাই হোক, রান্নাটা করতে হবে, রান্না করে তারপরে খেয়ে নিতে হবে। আর বিরিয়ানি ভালো লাগে না? বাড়িতে করা বিরিয়ানি তাও ভালো লাগে, দোকানের তো একদম ভালো লাগে। খাবে না বিরিয়ানি? খেতে আর ফিশ ফ্রাই ভাল লাগে না? কাটলেট ভাল লাগে না? কাবাব ভাল লাগে না? তুমি তো কাবাব করো, কাবাব ভাল লাগে না? না, ওটা মাঝের মধ্যে খেতে ইচ্ছা হয় যখন তখন, তাছাড়া তো সবসময় খাবো করি না। সবাই খাচ্ছে। তোমার স্যার ফোন করছে। সেদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে। আর আজকে নিরামিষ, কালকে জন্মাষ্টমী আছে, ওই জন্য আজকে নিরামিষ রান্না। পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে নিরামিষ একটা চচ্চড়ি হবে, শামলা ভাজা হবে, বটবটি আলু ভাজা, ডাল, আর পাঁপড় ভাজা, মানে পাঁপড় শাক আর কি। পাঁপড় আমরা ভাজাটা খুব কম খাই, মশলা পাঁপড় তো, শাঁকাটা বেশি খাই। তো ওই বাদাম ছোলা খেয়ে ঝটপট করে রান্না বসিয়ে দিলাম, কারণ খেয়ে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছি। তার কারণ না খেলে আমার প্রচণ্ড কষ্ট হয়, আর বাইরের খাবার আমি খেতে পারি না বলে তুমি ঝটপট রান্না করছি। ভাত হয়ে গেছে, এদিকে এটাও হয়ে গেছে, এটা আমি নামাবো। আর এখানে দেখো শামলা না, আমার শাপলা। হ্যাঁ, তো যাই হোক, তো এটা হচ্ছে কি নুন দিয়ে করা আছে, মাখানো আছে, জল ঝরে গেছে। তোমার এটা তেলের মধ্যে দেবে। এটা আবার এটা বড়াও খাই, জানিস না? করবে একদিন। এটা বড়াটা কিভাবে তোমাকে সেই বলছিলাম না মা, সেই ঝিঙের খোসা আর চিংড়ি মাছ বাটা। এখন যেহেতু নিরামিষ চলছে, এখন কালকে শনিবার, কালকে জন্মাষ্টমী, কালকে নিরামিষ, রবিবার নিরামিষ, আর মঙ্গলবার দিন, বুধবার দিন করবো। এই সান্নাটা ভাজা কীভাবে করে জানিস? কাঠি দিয়ে, যেমন তোমার ওই যে চিংড়ি মাছের মালাইকারি করে যে কাঠিগুলো হয়, কাঠিগুলোর মধ্যে গেঁথে একসাথে 5টা 6টা গেঁথে এবার বেসনে দিয়ে এবার বড়টা ভাজতে হবে। এবার মধ্যে মশলা দিতে হয়, কিন্তু দারুণ দেখতে লাগে। একদিন করে খাও। হ্যাঁ, টুথপিকের মধ্যে দিতে হবে। হ্যাঁ, টুথপিক এরকম ইয়া হ্যাঁ, তো খুব মজা লাগে। যাই হোক, চলো
তুমি রান্না করছো না খাচ্ছ? পাপড় শিখছো আর খাচ্ছ রান্নাবে রান্না করতে করতে। তোমার রান্না হয়নি এখনো? খেতে পেয়ে গেছে খুব, ওই জন্য চুরি করে করে পাপড় খাচ্ছ। পাপড় শিখছি, হয়ে গেছে, পাপড় শেখা হয়ে গেছে। ওই জন্য মশলা পাপড় তো পাপড়টা শেখছি। ভাজা হচ্ছে, এই ভাজাটা হলেই আমার রান্না কম। পাপড়ও শেখা হয়ে গেছে। আমার ভাজার থেকে তেলে ভাজার থেকে বেশি আমি খাচ্ছি আর একজন হাঁ করছে। মানে ভাজা করলে তেলে ভাজলে কিন্তু ঝালটা লাগে না, কিন্তু সেগুলো ঝাল লাগে, প্রচুর ঝাল। মানে লঙ্কা গেলে যেমন ঝাল সেরকম। হ্যাঁ, ভাত খাবো, রান্না হয়ে গেছে। যে বেরোবো বলে কিন্তু বেরোতে পারিনি, এই কারণে যেখানে যাচ্ছিলাম সেখানে মানে সেটা বন্ধ আর কি। ফোন করেছিলাম, আজকে হচ্ছে স্বাধীনতা দিবসের জন্য বন্ধ, আর কালকে হচ্ছে কি জন্মাষ্টমী, তার জন্য এই নারকেল ছুলছি, নারকেল লাড়ু হবে। নারকেলটা বেশ বড় সাইজ। বৃষ্টি আসবে, ঘাটা আকাশটা লাগছে, পাহাড়ের মতো লাগছে। বৃষ্টি আসবে, সারাদিন তো বৃষ্টি পড়ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আবার রোদ হচ্ছে, এই হচ্ছে আর কি। আর আমি ছাদে উঠে নারকেল ছুলছি। মা আর মেয়েকে বলছিলাম, বোন এসেছিলো, বোনের সাথে গল্প করছি, ঘুরপাক খাচ্ছি আর গল্প করছি। আর এই ছোটোবেলায় যখন আমরা পুকুরে স্নান করতাম, মানে একটা গাছ ছিল, নারকেল গাছ, ওই যে কী বলে তেঁতুল গাছ। ছোটোবেলায় ছোটো মানে বাচ্চাদের মতো বুদ্ধি আর কি, আর গ্রামে বুঝতেই পারছো। একটা ছোটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছের উপর উঠে পুকুরে লাফ দিতাম, মানে এরকমভাবে স্নান করতাম, মানে সবাই মিলে, সব বোন আর পিসির বাড়ির পাশাপাশি। তা বোনকে বলছি আমি যে ম্যাম কি যখন স্নান করবো না এখান থেকে লাফ দেবো, বলছে হ্যাঁ। জলটা যাতে এখানটা থাকতে আরও বেশি মজা লাগবে, মনে হয় না পুকুরে লাফ দিয়ে চান করি না কি, এখানে এবার থেকে না এই পুকুরে লাফ দিয়ে চান করবো। বলছে হ্যাঁ হ্যাঁ তুই এটাই কর। নারকেলটা এখন ফাটাবো না, এখন ওই ছুঁড়ে রাখলাম, কালকে নারকেলটাই করবো, ফাটাবো। কিন্তু নারকেল জল নড়ছে, নারকেলটা ভালো নারকেল। নারকেল তো হয়ে গেল, এবার তালের প্রয়োজন। তালের বড়া। গোপালের হচ্ছে কি পছন্দ হচ্ছে কি মানে জন্মাষ্টমী মেন খাবার যেটা নারকেল নাড়ু আর তালের বড়া, এই দুটো মাস্ট করতেই হবে। তারপর তো সুজি লুচি এগুলো তো রয়েছে। যাই হোক চলো, নারকেল ছোলাটা হয়ে গেল, এখন ঘরে গিয়ে একটুখানি ঘুম দিই। কি হয় পালাবি না, কিচ্ছু বলবো না। এখন শোন, তুই মাংস খেয়ে নিয়েছিস? আর কালকে রাত্রিবেলা আমাদের বুলেটের জন্য মাংস করে রেখেছিলাম, এই চোরটা খেয়ে নিয়েছে। এই শোন, এই আয় 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 আয়, শোন একটা কথা বলবো, শোন, মারবো না, আয় 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 আয়, চল চল, পালিয়ে গেল। চোর চুরি করে খাওয়া সব আমি। সন্ধ্যেবেলা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, একটু কেনাকাটা, ঘোরা, খাওয়া দাওয়া, এর জন্য একটু বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো কালকের হচ্ছে কি বড় ঠাকুরের রূপোস রয়েছে, লাস্ট রূপোস, মানে শ্রাবণ মাসে 4টে সোমবার আর 5টে শনিবার পড়েছে, তো শনিবারের কালকের। তো এখানে পুরো রাস্তা জুড়ে লাইটিং হয়েছে, খুব সুন্দর প্যান্ডেল করেছে, খুব ভালো লাগছে আর কি। একটা পুজো পুজো ভাব মনে হচ্ছে, মানে দুর্গা পুজো আসছে বা কালী পুজো, এরকম একটা পুজো পুজো ফিল হচ্ছে। প্রথমে চলে আসলাম কিছু কেনাকাটা করতে, আর আমাদের কিন্তু আসার কথা ছিল 13 তারিখ, তো 13 তারিখে আসা হয়নি। তো আজকের 15 আগস্ট আজকের আসলাম, একটু ভালোও লাগছে বলতে পারো কেনাকাটা করতে বেরিয়ে বা ঘুরতে বেরিয়ে। তো এখান থেকে আমরা অনেক কেনাকাটা করেছি। সুজি সুজি সুজি, এখান থেকে সুজি নেব, সুজি, হ্যাঁ ওখান থেকে সুজি নিতে হবে। ওই তো দিন, হুম
ওদিকটা না, দুটো দুটো নেবে, দুটো 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 ছোট দুটো। এসো না, না 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 না, রাখ রাখ। কাল জন্মাষ্টমীর পুজো বলে সব কিছুর দাম দেখতে পাচ্ছ। তাল হচ্ছে কি 39 টাকা, আর হচ্ছে কি আনারস 49 টাকা, নারকেল 100 টাকা। তো এখান থেকে কিছুই নিইনি, আমার ঘরে নারকেল আছে আমি ছুলে রেখেছি, আর তাল বলেছি আমার যাকে আনতে, আমার যা তাল এনে দেবে। তো এখান থেকে তাল বলো নারকেল বলো কিছুই নিলাম না, যেগুলো কিনেছি সেগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি। ঠান্ডা খাবি? খাবার জন্য আমি খেতে পারবো না বলে কত আনন্দ পাচ্ছে, তার কারণ আজকে আমার নিরামিষ, কালকে জন্মাষ্টমী, তো সেই জন্য বলছি তুমি খেতে পারবে না, তুমি খেতে পারবে না, ও একা একা খাচ্ছে। হেলমেট পরিনি কাল যেহেতু আমার নিরামিষ, আর আমার মেয়ে দেখতে পেলে কতটা আনন্দ পেলো, আমি খেতে পারবো না ওই জন্য খুব আনন্দ পাচ্ছে। তো যাই হোক, আমি একটা কফি খেয়েছি, আর ওখানে কিন্তু ওরা প্রাণ ভাই মোমো খাচ্ছে দুজনে মিলে। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাব, এই কারণে কাকার ওষুধ কিনতে হবে, আর এদিকে ওষুধ দোকানও বন্ধ হয়ে যাবে। তো এখন বাজে কিন্তু প্রায় 10:30টার মতো বাজে, তো কিছু কিছু দোকান বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আমাদের কিন্তু পেয়ারলেস হসপিটালে ঢুকতে হয়েছিল। এখান থেকে কাকার ওষুধ নিয়েছে, আর এখানে দেখো কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করছে, মানে এখানে জন্মাষ্টমী পুজো হবে, যে নারায়ণটা দেখেছো, মানে কত সুন্দর লাগছে পাথরে। তো খুব সুন্দর লাগছিল, এখানে ফুল টুল দিয়ে সাজাচ্ছিল। আর এখানে প্রায় আমাদের অনেকটা সময় মানে চলে গেছে, প্রায় 15-20 মিনিট বলতে পারো। তো ওষুধটা কোনো দোকানেই পাওয়া যাচ্ছিল না, তো এখান থেকেই পাওয়া গেছে, আবার একটা পাওয়া যায়নি, 2 রকম ওষুধ, মানে একটা পেয়েছি একটা পাইনি, এই আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করব। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমাদের টাটা, আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।